ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবাই শাহ হঠাৎ করে বলতেছে, ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বিয়াদবাই শাহ এমন জোরে কল্লাটার মধ্যে একটা কূপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম, ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যাইয়া কয়ে, মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মায়ের খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে, আমি আমার সন্তানের ঠুটির দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি, ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠুট লড়তেছে। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। जोरे कोन আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠুট্টা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে, ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলে, কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কানতাম নি? অবশ্যই কানবা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না, সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, আমি হাসতাম না তো কানতাম নি। আমি কেন হাসি জাননি? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মাও কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ডিল মাইরা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা ডাক দিয়া কই, ওয়াহাব কালবির মা তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা। তুমি কেন কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওয়াহাব কালবির মা বলে,
আমি আমার সন্তানটারে আল্লাহ রাস্তায় দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে। গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটার ডাক দিয়া কই, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হইয়া যায়। জামাই যদি, স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেরে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद সালাম জানায়। এই পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির औलाद সালাম জানায়, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুর কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপনজনে রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে। ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে। ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একাই একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনসনি, আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করস, চিনসনি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনসনি আমি কে?
আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ এক রাকাত এক নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারা মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকায়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকায়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর দিকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে, আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কো নবী গো মাটির খবর নিব পরে, আপনাকে এমন কেন লাগতেছে, আপনার দাড়ি মুবারকে কেন বালু? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ার নিচে পইরা আমি নবীরে যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। উম্মে সালমা
আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি গাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়া রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়া রইছে। ও মেজালমা, এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লই আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকরা পাথর দিয়া ডিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময়ে চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট দায় কারবালার কো बोला जाए करबालार को দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে সেই গলেতে বিষের চুরি, শিমুরে চালাই কারবালার করুন কাহিনী কেমনে বলা। হাত তোলো, হাত তোলো। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন গায়ে গায়ে করে, মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে।
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। হকের জন্য জীবন দিব, কোন বাতিলের সঙ্গে আপোষ করব না, এটাই হলো কারবালার চেতনা। ইমামে আলী মুকাম ৭০-৭২টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝাই গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট, নামাজ বড়ই ইন্টারেস্ট। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমামে হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয় দরকার আছে না নাই? এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক, আর যখন আমিন কোন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আর যখন ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো? আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে, কে? মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চাই গেছে, তো এই জন্য ওনাকে স্মরণ করলাম। এখানে আরো অনেক লোক আছে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান সাহেব, নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দার মৌলানা, মৌলানা হামিদুর রহমান সাহেব, হাজি আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, মরহুম মজ্জল মৌলানা, মুসাম্মদ স্বপ্না বেগম। দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালে সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে, আমিন। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, রাখার চেষ্টা করবেন। এজিদ আছে না? এজিদ 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 দা নাম কি? এজিদ না এজিদ দা, বালা করে কোন? এজিদ দা, ফেরাউন্না, ফেরাউন্না, আবুল আহাব্বা, ওয়াহাব্বা, এগুলো সব এমনি করবেন, ঠিক আছে? ঠোঁট লাগা লাগাই করবেন। এক এজিদ্দা ইমামে আলী মুকামের কল্লা মুবারক দেখিয়া তার সাঙ্গপাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে, নেশা কইরা কইরা গান গাইছে। তাইলে হুসাইন পরিবার, হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না? নেশা করতে পারে না? আপনারা কি নেশা করবেন? না। নেশা করবেন? বলেন বন্ধ। নেশা, নেশা না বন্ধ কো, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, পেনসি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মিথ্যা কথা বন্ধ, গীবত বন্ধ, চুগলখড়ি বন্ধ, যৌতুক বন্ধ, যৌতুক বন্ধ। ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ। এখন বলবেন চলবে। আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায়, ঠিক না? বলেন না, এখন বলবেন চলবে। নামাজ চলবে। এজিদি নামাজ না হুসাইনি নামাজ? বলেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সুহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। আমিন কোন? আমিন। আর ওয়াজ লাগবো না, শেষ। যা বুঝাই গেছি এত অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করছে। আপনি জানেন যে যদি ঘটনা প্রথম থেকে ধরতাম আপনারা ফিনিশিং পাইতেন না। আমি এমন ভাবে কাইটা বুঝাই গেছি যে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে। কেন নামাজটা পড়ছে বুঝাই গেছে যে হেগন নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তাহলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজুকে যাইব একমাত্র আহলে বাইতের মহব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা সবার পিছনে নামাজও পড়ি না।
কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী। আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবাইশা হঠাৎ করে বলতেছে, ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বিয়াদবাইশা এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম, ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যাইয়া কয়ে, মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মায়ের খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে, আমি আমার সন্তানের ঠুটির দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি, ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠুট লড়তেছে। मुर्दा नहीं हो जिलाया गया हो, जोरे कोन আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠুট্টা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে, ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলে, কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? তাই আমি হাসতাম না তো কানতাম নি। অবশ্যই কানবা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরারও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, আমি হাসতাম না তো কানতাম নি। আমি কেন হাসি জানো? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মাও কল্লাটার হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ডিল মাইরা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা ডাক দিয়া কই, ওয়াহাব কালবির মা তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা,
দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা, তুমি কেন কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওহাব কালবির মা বলে, আমি আমার সন্তানটারে আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে, গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটারে ডাক দিয়া কই, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হইয়া যায়। জামাই যদি, স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেরে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। এই পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাতায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাতায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুরি কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে, চোখের ভিতরে আপনজনের রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে, ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে, ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াত উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনস নি আমি কেডা?
আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করস চিনস নি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনস নি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারে মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকায়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকায়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর থেকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রময়। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আইসা হাজির হইয়া গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে, আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কো নবী গো মাটির খবর নিব পরে, আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন বালু? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ার নিচে পইরা আমি নবীরে যখন
আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। সালমা, আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়া রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়া রইছে। সালমা, এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লই আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি। এই রক্ত, এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকরা পাথর দিয়া ডিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময়ে চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট দায় কারবালার কো बोला जाए करबालार को দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে সেই গলেতে বিষের চুরি, শিমুরে চালাই কারবালার করুন কাহিনী কেমনে বলা। হাত তোলো, হাত তোলো। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন গায়ে গায়ে করে, মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে।
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। হেই, হকের জন্য জীবন দিব, কোন বাতিলের সঙ্গে আপোষ করব না, এটাই হলো কারবালার চেতনা। ইমামে আলী মুকাম ৭০-৭২টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝাই গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট, নামাজ বড়ই ইন্টারেস্ট। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয়ে দরকার আছে না নাই? এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক, আর যখন আমিন কোন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আরো যখন ইনশাল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো? আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে, কে? মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চাই গেছে, তো এই জন্য ওনাকে স্মরণ করলাম। এখানে আরো অনেক লোক আছে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান সাহেব, নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দার মৌলানা, মৌলানা হামিদুর রহমান সাহেব, হাজি আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, মরহুম মজ্জল মৌলানা, মুসাম্মদ স্বপ্না বেগম। দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালে সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে, আমিন। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, রাখার চেষ্টা করবেন। এজিদ আছে না? এজিদ 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 দা নাম কি? এজিদ না এজিদ দা, বালাগের এখন এজিদ দা, ফেরাউন্না ফেরাউন্না, আবুল আহেব্বা, ওয়াহাব্বা, এগুলো সব এমনি করবেন, ঠিক আছে? ঠুট লাগাই লাগাই করবেন। এক এজিদ্দা ইমামে আলী মুকামের কল্লা মুবারক দেখিয়া তার সাঙ্গ পাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে, নেশা কইরা কইরা গান গাইছে। তাইলে হুসাইন পরিবার, হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না? নেশা করতে পারে না? আপনারা কি নেশা করবেন? না। নেশা করবেন? বলেন বন্ধ। নেশা, নেশা না বন্ধ কো, নেশা, ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, যৌতুক, যৌতুক বন্ধ। ইনশাআল্লাহ কোন? এখন বলবেন চলবে। আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায়, ঠিক না? বলেন না, এখন বলবেন চলবে। নামাজ চলবে। এজিদি নামাজ না হুসাইনি নামাজ? বলেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সুহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। আমিন কোন? আমিন। আর ওয়াজ লাগবো না, শেষ। যা বুঝাই গেছি, এত অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করছে। আপনি জানেন যে যদি ঘটনা প্রথম দিকে ধরতাম আপনারা ফিনিশিং পাইতেন না। আমি এমন ভাবে কাইটা বুঝাই গেছি যে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে। কেন নামাজটা পড়ছে বুঝাই গেছে যে হেগন নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তাহলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকে যাইব একমাত্র আহলে বাইতের মহব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা সবার পিছনে নামাজও পড়ি না।
কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট ইয়েজিদ কারবালার কো बोला जाए, करबालार को দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে সেই গলেতে বিষের চুরি, শিমুরে চালাই কারবালার করুন কাহিনী কেমনে বলা। হাত তোলো, হাত তোলো। আহার কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। কাঁদেন নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে, বসে রওয়াজায়। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। হেই, হকের জন্য জীবন দিব, কোন বাতিলের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। ইমামে আলী মুকাম 70-72টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝাই গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট, নামাজ বড়ই ইন্টারেস্ট। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয় দরকার আছে না নাই? এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক। আর যখন আমিন কোন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর যখন ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো, মা বাবার খেদমত করবেন তো, ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো। আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে, কে
মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চেয়ে গেছে, তো এই জন্য ওনাকে স্মরণ করলাম। এখানে আরো অনেক লোক আছে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান সাহেব, নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দার মৌলানা, মৌলানা হামিদুর রহমান সাহেব, হাজি আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, মরহুম মজ্জল মৌলানা, মুসাম্মদ স্বপ্না বেগম। দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালে সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে, আমিন। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, রাখার চেষ্টা করবেন। এজিদ আছে না, এজিদ 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 দা, নাম কি? এজিদ না এজিদ দা, বালাগের এখন এজিদ দা, ফেরাউন্না ফেরাউন্না, আবুল আহেব্বা ওয়াহিব্বা, এগুলো সব এমনি করবেন, ঠিক আছে? ঠুট লাগাই লাগাই করবেন। এক এজিদ্দা ইমামে আলী মুকামের কল্লা মুবারক দেখিয়া তার সাঙ্গপাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে, নেশা কইরা কইরা গান গাইছে। তাইলে হুসাইন পরিবার, হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না? নেশা করতে পারে না? আপনাকে নেশা করবেন না? নেশা করবেন? বলেন বন্ধ। নেশা নেশা না বন্ধ কো, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, পেনচি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মিথ্যা কথা বন্ধ, গীবত বন্ধ, চুগলখড়ি বন্ধ, যৌতুক বন্ধ, যৌতুক বন্ধ। ইনশাআল্লাহ কোন এখন বলবেন চলবে। আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায়, ঠিক না? বলেন না, এখন বলবেন চলবে। নামাজ চলবে, এজিদি নামাজ না হুসাইনি নামাজ? বলেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সুহবত চলবে, খিদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাদার জিয়ারত চলবে। আমিন কোন? আমিন। আর ওয়াজ লাগবো না, শেষ। যা বুঝাই গেছি এত অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করছে। আপনি জানেন যে যদি ঘটনা প্রথম দিকে ধরতাম আপনারা ফিনিশিং পাইতেন না। আমি এমনভাবে কাইটা বুঝাই গেছি যে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে। কেন নামাজটা পড়ছে বুঝাই গেছে যে হেগন নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তাহলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকে যাইব একমাত্র আহলে বাইতের মহব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক না? তো এই জন্য আমরা সবার পিছনে নামাজও পড়ি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী।